আসসালামু আলাইকুম। আমি এমডি শামীম হাওলাদার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিআরএস হাই স্কুল, পিরোজপুর সদর। আজকে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের ডিআরএস সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রামারের একটি ডিফিকাল্ট বিষয় আলোচনা করার জন্য। আজকের আমার টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্সের প্রথমেই আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। তো ডিয়ার লার্নার্স, লিসেন টু মি, ফলো টু মি। আজকের টপিকটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথমে যে বিষয়টি আলোচনা করতে হয়, আজকে কমপ্লিটিংয়ের বিষয় রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা আমাদের নবম দশম শ্রেণীতে রয়েছে, পরবর্তী একাদশ শ্রেণীতেও রয়েছে। তো পর্যায়ক্রমে এটা একটু ডিফিকাল্ট মনে হয়, কিন্তু বিষয়টা অত ডিফিকাল্ট না, আমি একটু সহজ করে দিচ্ছি। আজকের প্রথম ফার্স্ট কন্ডিশনালটা আমি আলোচনা করতেছি। 1 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা আগে জানতে হবে, যে আসলে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি। যে কোনো ইংলিশের স্ট্রাকচারটা জানলে বিষয়টা সহজ হয়ে যায়। তো এই কন্ডিশনাল মানে একটা শর্ত থাকবে, এখানে ইফ দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো প্রথমে আমি স্ট্রাকচারটা লিখি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখন এখানে আমি ইফের পর প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট এভাবে বলতে পারতাম, কিন্তু যেহেতু টেন্স একটা না চারটা, এজন্য আমি শুধু প্রেজেন্ট এবং ফিউচার লিখেছি। একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ কাম, I shall go. ডে স্টুডেন্টস, এখানে বিষয়টি ইফ দিয়ে শুরু হয়েছে, এজন্য এটা কন্ডিশনাল, কারণ ইফের বাংলা হচ্ছে যদি। তার মানে হচ্ছে যদি তুমি আসো, ইফ ইউ কাম আই শ্যাল গো, তাহলে আমি যাব। এখানে বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষায় এভাবে থাকবে, দ্বিতীয় পার্টটা আমাদের করতে হবে, প্রথম পার্টটা থাকবে যেরকম ইফ ইউ কাম এখানে থাকবে, কিন্তু বাকি এটা থাকবে না, বাকি এই অংশটা থাকবে না। এটা আমাদের স্ট্রাকচার ভিত্তিক নলেজের উপর দিয়ে করতে হবে। তাহলে এর অর্থ হচ্ছে কি, যদি তুমি আসো আমি যাব। এখন এটাকে ফার্স্ট কন্ডিশনাল এই জন্য বলে যে এই শর্তটা পূরণ করা সম্ভব, এটা আসা যাওয়ার সাথে সম্পর্কিত। যদি কেউ আসে তাহলে আমি যাব, এটা টোটালি পসিবল টু এভরিওয়ান। সো এটা ফার্স্ট কন্ডিশনাল। এবার পরীক্ষায় এভাবে আসবে, আর একটা সেন্টেন্স আমি একটু দিলাম, ইফ ইউ রিড ইনকমপ্লিট সেন্টেন্সটিকে আমাদের কমপ্লিট করতে হবে। এখন কোনো স্টুডেন্টের যদি পূর্বজ্ঞান না থাকে তাহলে সেটা করতে পারবে না। বিষয়টা আমাদের জানতে হবে প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ ইউ রিড এর টেন্সটা কোন টেন্সে আছে আমরা বুঝতে পারি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে বাকি অংশ আমাদের করতে হবে, বাকি অংশ হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এখন এটার ভিতরে ইট ডিপেন্ডস অন মিনিং অ্যান্ড স্ট্রাকচার। সো ইফ ইউ রিড, যদি আমি বলি ইফ ইউ রিড আমি পড়ি, তুমি পড়ো, তাহলে তুমি পাস করবে, আমি করব না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বিষয়টা হচ্ছে যদি রহিম পড়ে করিম পাস করবে না, এই জন্য যে পড়বে সেই পাস করবে। এখন সাবজেক্টের দিক ফোকাস করতে হবে। আমি ইফ দিয়ে একটা আগে দিছি, ইউ দিয়ে, এবার একটা অন্য সাবজেক্ট দিই, ইফ হি রিডস, যদি সে পড়ে। আর এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটু বলে নিই কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং এ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এ সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অ্যান্ড ইট মেক্স কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না সাবঅর্ডিনেট ক্লজটি।
যেরকম আই শ্যাল গো এর অর্থ প্রকাশের জন্য ইফ ইউ কাম এর উপর নির্ভর করতে হয় না। যদি আমরা এটা সেপারেট করি তাহলে আই শ্যাল গো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অ্যান্ড ফর দ্যাট ইটস কল প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখি, ইফ হি রিডস, যদি সে পড়ে তাহলে অবশ্যই সে পাস করবে। হির পরে আমরা উইল ব্যবহার করি, হি উইল পাস। সেন্টেন্সের অর্থ এখানে কমপ্লিট হয়েছে। যদি আমরা অন্য কিছু অ্যাড করতে চাই তাহলে পারি, হি উইল পাস ইন দ্য এক্সাম, এই কথাটাও লিখতে পারি। অনেক স্টুডেন্ট এক্সাম বা অন্য কিছু ভুল করতে পারে, এজন্য এ পর্যন্ত হলে চলবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার জানলাম, ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি দুটো এক্সাম্পল দিলাম। এই সেন্টেন্সটা কিন্তু অন্যভাবে হতে পারে, প্রথম অংশ শেষেও আসতে পারে, শেষের অংশ প্রথমেও আসতে পারে। এই জন্য ডিয়ার স্টুডেন্টস, বি কেয়ারফুল ইন দিস পয়েন্ট। যখন এই অংশ থাকবে ইফের অংশ, তাহলে একটা কমা বসাতে হবে। কিন্তু যদি আই শ্যাল গো সামনে আসে, ওই অংশ পিছনে দেয়, তাহলে কোনো কমা বসবে না। এটা পাংচুয়েশনের নিয়মে রয়েছে। যদি সাবঅর্ডিনেট ক্লোজটি আগে বসে তাহলে তারপরে একটা কমা বসিয়ে প্রিন্সিপাল ক্লোজটি বসাতে হয়। এটা গেল আমাদের আজকের ফার্স্ট কন্ডিশনাল। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আমরা একটু দেখি ভালো করে। আমি এখানে মার্কিংটা উল্টো করে দিলাম, সেকেন্ড লিখলাম। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দ্বিতীয় কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? একটা স্ট্রাকচার দিই, ই প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা আমি একটু ব্র্যাকেটে লিখি, সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা একটা বিষয় দেখি, ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা আগে থেকে যদি পাস্ট ইনডেফিনিট সম্পর্কে আমাদের নলেজ না থাকে তাহলে একটু ডিফিকাল্ট হবে। আমি আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট সম্পর্কে অবশ্যই জ্ঞাত আছে। তারপর আমি একটু বলতেছি, পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এরকম যদি হয় তাহলে পাস্ট ইনডেফিনিট হয়। যেরকম আই অ্যাট রাইস, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইটের পাস্ট টেন্স অ্যাট। আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। অনেকে এটা পারফেক্ট মনে করে। পারফেক্ট মনে করার এটা কোনো কারণ নেই, কারণ শুধু হ্যাড বা হ্যাভ থাকলে পারফেক্ট টেন্স হয় না, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রয়োজন পড়ে। তো যাই হোক, এখন আমি একটা এক্সাম্পল দেই। ইফ রহিম studied hard, পরীক্ষায় যেভাবে থাকবে, পরীক্ষায় এই অংশ ইনকমপ্লিট রয়েছে, এভাবে থাকবে। আমাদের স্ট্রাকচার বেসড করে এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে ইফ রহিম স্টাডিড হার্ড এর অর্থ হচ্ছে যদি রহিম ভালোভাবে পড়াশুনো করত। এখন বিষয়টা মাথায় রাখতে হবে, রহিম পড়াশুনো করত, যেটা কিন্তু রহিমের হাতে এখন আর নেই। রহিম পড়াশোনা করে নাই, হয়তো কোনো কারণে সে ফেল করছে, আগামীতে এই ইন্সপিরেশন নিয়ে সে পাস করবে, সেই বিষয়টাকে মাথায় রেখে এটাকে করতে হবে। এই জন্যই পাস্ট কন্ডিশনালের রেজাল্টটা কিন্তু ফিউচারে থাকে। এই জন্য পাস্ট কন্ডিশনাল নাম হলেও ইন্সপিরেশনটা কিন্তু ফিউচারে থাকে। যেরকম ইফ রহিম স্টাডিড হার্ড, এখন আবার রহিম বসানোর দরকার নেই, হি, এরপরে যেহেতু পাস্ট কন্ডিশনাল, উড বা কুড মাইটের একটা অংশ বসবে, উড পাস ইন দ্য এক্সাম। তাহলে আমরা একটু বিষয়টা দেখি। সাবজেক্টের ইফের পরে সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম, এজন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে। আর পাস্ট কন্ডিশনাল হয়েছে এই কারণে সাবজেক্টের পরে রয়েছে উড, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ।
এভাবে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স শেষ করতে পারি। এর অর্থটা হচ্ছে, যদি রহিম ভালো পড়াশোনা করতো তাহলে সে পাস করতো, কিন্তু রহিম ভালো পড়াশোনা করে নাই, পাস করতে পারে নাই। ইন ফিউচার যদি করে তাহলে সে করতে পারে। এই কন্ডিশনালের শর্ত সাবজেক্টকে পূরণ করা টোটালি ইম্পসিবল, এই জন্য এটার নাম হচ্ছে ইমপ্রবাবল সেন্টেন্স। যাই হোক, এইভাবে আমি আর একটা এক্সাম্পল তোমাদের জন্য দিই। ইফ দে প্লেড ওয়েল, যদি তারা ভালোভাবে খেলা করত। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা ভালোভাবে খেলা করতো তাহলে কি হতো? তাহলে তারা উইন করত, তাহলে তারা টাকা পেত। বিভিন্ন ধরনের সেন্টেন্স আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে, কিন্তু আমি একটা সহজে দিই, যদি তারা ভালো খেলা করত তাহলে তারা খেলায় জয়লাভ করত। এখন এই কথাটা আমার এই স্ট্রাকচারের উপর ফেলে করতে হবে। সাবজেক্টের পরে উড, কুড, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি একটু করি। এখানে সাবজেক্ট রয়েছে দে, এরপরে আমি এখান থেকে একটা মডাল অক্সিলারি নেব উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম উইন, দে উড উইন দ্য গেম। দ্য ডিয়ার লার্নার্স, বিষয়টা একটু দেখি। এখানে ইট লেখছি, সরি। ইফ দে প্লেড ওয়েল দে উড উইন দ্য গেম, যদি তারা ভালোভাবে খেলতো তাহলে তারা খেলায় জয়লাভ করত। তাহলে বিষয়টা এরকমই, এরকম স্ট্রাকচার আমাদের পরীক্ষায় কমন থাকে। ইভেন ইন্টার পরীক্ষায় এগুলো দেখছি পরীক্ষার্থীদের রয়েছে। তো এসএসসিদের জন্য একটা কমন বিষয় হচ্ছে, এই বিষয়টা আয়ত্ত করতে পারলে সহজেই কমপ্লিটিং সেন্টেন্স করা যাবে। এজন্য তোমাকে লাগবে স্ট্রাকচার, এবং ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। সেন্টেন্সের অর্থ তোমাকে জানতে হবে। তো ডিয়ার লার্নার্স, তাহলে বাকি আছে আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে বলে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবার রয়েছে থার্ড কন্ডিশনাল। আমি আগেই বলছি কন্ডিশনাল সেন্টেন্স তিনটা, ফার্স্ট সেকেন্ড আলোচনা হয়ে গেছে, এবার রয়েছে থার্ড ওয়ান। তো ডিয়ার স্টুডেন্টস, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি।